हेलो हेलो चेक। हेलो नमस्कार। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते विवेकानन्द शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तव
নমস্কার। আজকে সপ্তকের পেজে বিশেষ পর্ব 1 জানুয়ারি 2026 নতুন বর্ষে এই নতুন বর্ষের এই শুভ দিনটিতে প্রতি বছরের ন্যায় আমরা এখন সকলেই জানি, শুধু রামকৃষ্ণাই বলে নয়, রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দই শুধু নয়, সকলেই গোটা বিশ্বব্যাপী মানুষজন জানে যে এই দিনে ভগবান শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। তাই সেই কল্পতরু এখন সেটা উৎসবে রূপান্তরিত হয়েছে। ঠাকুর বলেছিলেন যে তোমাদের সকলের চৈতন্য হোক, তার নিকটবর্তী যে সমস্ত ভক্তবৃন্দ, গৃহী এবং সন্ন্যাসী সকলেই, এবং যথারীতি গিরিশচন্দ্র ঘোষকে উদ্দেশ্য করেই বলেছিলেন, এবং সেই সাথে স্বামী বিবেকানন্দ গুরু ভাইরা প্রত্যেকেই ছিলেন যারা পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো সেই সকলের চৈতন্য হোক এই কথাটা শুধু ঠাকুর তার গৃহী বা সন্ন্যাসী ভক্তদেরই বলেননি, তৎকালীন সমগ্র বিশ্বের সমস্ত মানব জাতির উদ্দেশ্যেই বলা। তো আমরা জানি যে তার সেই আশীর্বাদ বা আশীর্বাণী এখনও সমানভাবেই এগিয়ে চলেছে, আমাদের উপর বর্ষিত হচ্ছে। আজকে এই শুভ দিন, গতকাল সেই দিনটি গেছে 1 জানুয়ারি, সেই উপলক্ষেই সপ্তকের পেজে আয়োজিত এই অনুষ্ঠানে কল্পতরু উৎসব উপলক্ষে ঠাকুরকে স্মরণ মনন করা সঙ্গীতের মধ্য দিয়ে আজকে সপ্তক পেজের অ্যাডমিন মহোদয় শ্রীমতী মিতা মণ্ডল মহাশয়া, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আজকে লাইভে এসেছি, কিছু ঠাকুরের গান শোনাবো। প্রথমে আমি প্রণাম মন্ত্র ঠাকুর, স্বামীজি এবং মাকে তিনজনকেই প্রণাম মন্ত্র শুরু করেছি। এবারে ঠাকুরের একখানি ভজন, অর্থাৎ স্বামী প্রেমেশানন্দজি। এই প্রেমেশানন্দজি সম্বন্ধে একটু বলে নিই। আমি মুর্শিদাবাদের লোক, বহরমপুর নিবাসী, এবং অদূরেই সারগাছি রামকৃষ্ণ মিশন। সেই সারগাছি রামকৃষ্ণ মিশন একটি প্রাচীনতম কেন্দ্র। সেই রামকৃষ্ণ মিশনে, এবং সেটি অত্যন্ত শ্লাঘার বিষয় আমাদের কাছে। তাই না, যখন বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়নি তখনই এই রামকৃষ্ণ মিশন মঠের এই যে শাখা, অর্থাৎ সারগাছি, তার বীজ বপন করেছিল। এবং রামকৃষ্ণ মিশনের যে মূল কমিটমেন্ট বা কি বলবো, স্বামীজির বক্তব্য অনুযায়ী সর্বজীবে শিবজ্ঞানে জীবসেবা, সেটা প্রথম শুরু হয়েছিল স্বামীজির গুরু ভাই তথা স্বামী অখণ্ডানন্দজির হাত ধরে। সেটা এই পুণ্যভূমি সারগাছি। তা সেই সারগাছির পরবর্তীকালের একজন সন্ন্যাসী, খুবই তিনিও একজন মহা তপস্বী সন্ন্যাসী ছিলেন, স্বামী প্রেমানন্দজি। তিনি অনেক গান রচনা করেছেন, তারই রচিত একখানি গান, অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। একটু সাউন্ডটা ঠিক অ্যাডজাস্ট করে নিই। ম্যানুয়াল তবলা যেহেতু নেই, তাই আমার যন্ত্রের তানপুরা এবং তবলা ব্যবহার করছি। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। তব অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয়
প্রেমের ভূপতি পতাকা তোমার বিজয় গর্বে ভাতিছে। প্রেমের ভূপতি পতাকা তোমার বিজয় গর্বে ভাতিছে। ভেদ বিবাদের চির অবসান হেন আশা মনে জাগিছে। তব অমীয় বার্তা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে পৌঁছিছে। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। হীন কণ্ঠ তুলি হীনে বিনায় রামকৃষ্ণ নাম গাহিছে। হীন কণ্ঠ তুলি হীনে বিনায় রামকৃষ্ণ নাম গাহিছে। প্রেম রাজ্যে তব দিও তারে স্থান। প্রেম রাজ্যে তব দিও তারে স্থান। হেন চিরদাস মাগিছে। তব অমীয় বার্তা দেশে দেশান্তরে হৃদয়ে হৃদয়ে পৌঁছিছে। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। অমীয় বার্তা দেশে দেশান্তরে হৃদয়ে হৃদয়ে পৌঁছিছে। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। স্বামী প্রেমেশানন্দজির লেখা একখানি শ্রীরামকৃষ্ণদেবের উপরে আধারিত একটি ভজন আমি পরিবেশন করলাম। আচ্ছা, আমি জানি না যে আমার কথা এবং শব্দ যন্ত্র বা সঙ্গীতের আওয়াজ কেমন যাচ্ছে। সপ্তক শুভ সন্ধ্যা জানিয়েছে, সকলকে স্বাগত জানাচ্ছে। জগৎকান্তি বিশ্বাস, অসাধারণ শুভ সূচনা। আচ্ছা, আমি জানি না যে আমার ঠিকই যাচ্ছে আশা করছি। আচ্ছা, হ্যাঁ, মাখন বিশ্বাস, জগৎকান্তি বিশ্বাস, আচ্ছা, জ্যোতির্ময় মুখার্জি, কমলকান্তি বিশ্বাস, মিতা মণ্ডল, পেজের অ্যাডমিন মহাশয়া, আহা অপূর্ব, চমৎকার পরিবেশন লিখছেন জ্যোতির্ময়ী মুখার্জি, অপূর্ব নিবেদন। আচ্ছা, সাউন্ড ঠিক আছে দাদা, মাখন বিশ্বাস লিখেছেন। মিতাদিকে একটু অনুরোধ করি, মানে আমাদের পেজের অ্যাডমিন মহাশয়া, এমনি রিভার্ব বা সাউন্ড এগুলো সব ঠিকঠাক আছে নাকি বেশি মনে হচ্ছে না ঠিকই আছে, একটু কাইন্ডলি মিতা লিখবে। সপ্তকের আমি অ্যাডমিন মহাশয়াকে লিখছি। অমলদা লিখেছেন, অমলকান্তি বিশ্বাস, চমৎকার একটি গান শুনে মুগ্ধ হলাম দাদা। আমি আজকে যে গানগুলো গাইব সচরাচর এই গানগুলো রামকৃষ্ণ মঠমিশনে সাধু সন্ন্যাসীরা বেশি গায় এবং ভক্তবৃন্দদের মধ্যে আমিও অনেকবার এই গানগুলো পরিবেশন করেছি। রামকৃষ্ণ মঠমিশনের বিভিন্ন কেন্দ্র, যেমন নাম করলাম সারগাছি এবং বহরমপুর, তারই শাখা আমি যেখানে বাড়ি আমার বহরমপুরে, এবং সেই সাথে আমার সৌভাগ্য হয়েছে বেলুড় মঠেও দু একবার পরিবেশন করবার, এবং সে কথা আমি পরে বলবো। আর এছাড়াও অন্যান্য মঠ মিশনেও আমি গান করেছি, যেমন কৃষ্ণনগর প্রাচীন মায়াপুরের যে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন, কল্পতরু উৎসব, যেমন গতবার আমি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে, গতবার না বছর দুয়েক আগে ছিলাম। যাই হোক,
বন্ধুরা সকলে আস্তে আস্তে এসছেন, আবার গানে ফিরি। আচ্ছা, পঙ্কজ কুমার সেন মহাশয় ওয়াচিং আছেন, সাউন্ড ঠিক আছে একজন লিখেছেন, আশা করছি ঠিকই আছে। এবারে দ্বিতীয় নিবেদনে যাচ্ছি ঠাকুরের উপরে। এইটি দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের লেখা। এই গানটি মহেশ রঞ্জন সোম মহাশয় এই গানটিকে খুব জনপ্রিয় করেছেন। দেখুন, আমি একটু চেষ্টা করি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উথলে ওঠে, আহা মরি মরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উথলে ওঠে, আহা মরি মরি। রাম কৃষ্ণ নাম
নামের হালটি ধরে শক্ত করে বেয়ে যাও তরি। নামের হালটি ধরে শক্ত করে বেয়ে যাও তরি। শেষে ভবের পারে নিয়ে যাবে, ভবের পারে নিয়ে যাবে রামকৃষ্ণ কান্ডারি। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মনি মনি। রামকৃষ্ণ নামের জোয়ার এলো, রামকৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না করি। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মনি মনি। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মনি মনি। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মনি মনি। এই গানটি আপনারা ক্যাসেট রেকর্ডে শুনে থাকবেন, একসময় খুবই বাস্তব, এখনও বাজে অনুষ্ঠানে। মহেশ রঞ্জন সোম মহাশয় দিয়ে গানটিকে খুব বিখ্যাত করেছেন। মানে আমার খুব বেশি গাওয়া হয়নি এই গানটি, কেমন লাগলো আপনাদের দেখি। মিতা মণ্ডল লিখছেন, প্রণাম জানিয়েছেন। মিতা খুব ভালো গাইছেন দাদা, ধন্যবাদ। আচ্ছা, শুভ সন্ধ্যা, কালীপ্রসাদ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন। মিতাই আমাকে জানিয়েছে, আমিও সকলকে একই কথাই জানাচ্ছি। ইংরেজি নববর্ষ, সবাই শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে সদ্যই 2 তারিখ 2026 সাল, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। পার্থ চক্রবর্তী দাদা, আহা ধন্যবাদ। প্রণববালা বা চমৎকার নিবেদন। আচ্ছা, জ্যোতির্ময়ী মুখার্জি, রামকৃষ্ণ নামে জোয়ার এলো ভাসিয়ে দেনা তরি, আহা চমৎকার কথা, শুরু পরিবেশন অপূর্ব। জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম। আমরাও সকলেই প্রণাম জানাচ্ছি। আমার প্রণাম গানে গানে আমি ঠাকুরের পায়ে নিবেদন করি। পঙ্কজ কুমার সেন লিখছেন, খুব ভালো লাগলো শুনে, ধন্যবাদ। আপনার সঙ্গে থাকুন সুবীর রায়, শুভ সন্ধ্যা কালীপ্রসাদ বাবু। আচ্ছা, অমরকান্তি দাদা লিখছেন, খুবই প্রিয় একটি ঠাকুরের গান শুনে মন প্রাণ শীতল হয়ে গেল দাদা, ধন্যবাদ। সকলকে আমার তরফে শ্রী রামকৃষ্ণ জয়তু প্রণাম এবং ভালোবাসা। আমি আবারও গানে যাই, মাঝে মাঝে কমেন্টস করব। স্বামী দেবেন্দ্রানন্দের লেখা, আমি দেবেন্দ্রনাথ মজুমদার বলেছিলাম ভুল করে, এই গানটি সেই গানটি নয়, এটা স্বামী দেবেন্দ্রানন্দ সন্ন্যাসী। আর দেবেন্দ্রনাথ মজুমদারের গান আরেকটি করছি এখন, যে গানটি করবো সেইটি দেবেন্দ্রনাথ মজুমদারের, আমার একটু বলতে ভুল হয়ে গেছিল। সরি, রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরি মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরি মন মধুপ কণ্ঠকে আবৃত
রাম কৃষ্ণ নাম বলো রে বলো রে, রাম কৃষ্ণ নাম বলো রে বলো রে, মোহেরি জামিনী হইবে ভোর, দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না, দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না, ছুটে যাবে তো ঘুমেরি ঘোর, রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর, কণ্টকে আবৃত বিষয়কে তুলকি, কণ্টকে আবৃত বিষয়কে তুলকি, থেকো না তাহে বিভোর, রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ আচ্ছা, হ্যাঁ অলোক দাস, ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। মিতা মণ্ডল খুব সুন্দর, ধন্যবাদ। মনীষা বিশ্বাস অসাধারণ। মালশ্রী রায় এসছেন, আহা অপূর্ব নিবেদন। প্রত্যেকেই গুণী শিল্পী এবং সকলের পরিচয় আমি জানি না, সকলেই হয়তো গান করেন কিনা। পরিতোষ চক্রবর্তী সঙ্গে আছি, খুব ভালো ঠাকুরের গান পরিবেশন হচ্ছে, ধন্যবাদ। মনীষা বিশ্বাস, শুভ সন্ধ্যা দাদা, অনেক ধন্যবাদ। মনীষা এসছে, মনীষা বোন খুব ভালো গান করে। আচ্ছা, নতুন বছরের প্রারম্ভে সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য কালীপ্রসাদ বাবুকে অভিনন্দন। পরিতোষ চক্রবর্তী লিখেছেন, ধন্যবাদ। আপনাকেও আমার অসংখ্য অভিনন্দন। জ্যোতির্ময়ী লিখছেন, আচ্ছা, হ্যাঁ অভিরাম দাস এসছেন, খুব সুন্দর হচ্ছে। মাখন বিশ্বাস, আহা অপূর্ব সুন্দর নিবেদন, ধন্যবাদ। পার্থ চক্রবর্তী দাদা ভাই, দারুণ একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়ে গেছে, অনেক ধন্যবাদ। মিতা মণ্ডল, শুধুই মুগ্ধতা। জ্যোতির্ময়ী লিখছেন, রামকৃষ্ণ চরণ সরোজে অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো গানটি, মুগ্ধ হয়ে শুনলাম, ধন্যবাদ। আচ্ছা, সুপ্রিয় দত্ত এসছেন, খুব ভালো গান হচ্ছে, ধন্যবাদ। প্রত্যেকের সঙ্গে থাকুন। আমি একটু শেয়ার করে দিই দু একজন বন্ধুকে। একটু সঙ্গে থাকবেন, আবার আমি গানে ফিরছি। শুরুতেই উচিত ছিল আমার একটু শেয়ার করে দেওয়া, যাই হোক। যে কয়েকজনকে পারি বন্ধুরা এসছেন, আচ্ছা, আবার আমি গানে ফিরি। এবারে আরেকখানি একটু ধীর লয়ের গান, একখানি আমার খুবই পছন্দের গান, ওই স্বামী প্রেমানন্দজির গান আরেকটি করি।
এই সারগাছি রামকৃষ্ণ পুণ্যভূমি এবং খুবই অনুভবী সন্ন্যাসী ছিলেন। সন্ধ্যের রাগের উপরে এই গানটি আশা করি ভালো লাগবে। এটি একটু তাল ছাড়াই করি। হ্যাঁ, তুমি কাঙালে বেশে। আমরা জানি সকলেই যে ঠাকুর রামকৃষ্ণদেব ঘন ঘন সমাধিস্থ হতেন এবং ঠাকুরের গুরু ভাইরা, ঠাকুরের সন্ন্যাসী ভক্তবৃন্দ তো অবশ্যই স্বামীজি বা অন্যান্য যে সমস্ত 16 জন সন্ন্যাসী শিষ্য প্রত্যেকেই সেই সমাধি তারা উপলব্ধি করেছেন সেই অবস্থা। কিন্তু পরবর্তী সন্ন্যাসীদের মতো কেউ কেউ করেছেন, যেমন এই সারগাছির স্বামী প্রেমানন্দজি তাদেরই একজন। তার লেখা একটি গান করছি। তুমি কাঙাল বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছ হরি, কাঙালে
করিতাম কথা অমৃত পান জাগিয়া উঠেছে অবসর পরাণ করিতাম কথা অমৃত পান জাগিয়া উঠেছে হতাশ হৃদয়ে শত আশা জাগে হতাশ হৃদয়ে শত আশা জাগে তোমার মধুর নামে তুমি কাঙাল বেশে এসেছ কাঙালে করুণা করিতে তুমি কাঙাল বেশে। ঠান্ডা বড়ই মুর্শিদাবাদে চরম ঠান্ডাই পড়েছে। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় আজকে একটু সামান্য সন্ধ্যের দিকে কম। মাখন মনীষা বিশ্বাস, আহা কি অসাধারণ গান। জ্যোতির্ময়ী মুখার্জি, তুমি কাঙাল বেশে এসেছে হরি, এসব গান মন্ত্রমুগ্ধের মতো শুনছি, খুব ভালো লাগছে, অপূর্ব নিবেদন। আচ্ছা, সুবিধায় অসাধারণ অনুষ্ঠান, অনুরোধের কোনো জায়গা নেই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। রবীন্দ্রনাথ সরকার আমার গীতিকার বন্ধু, শুভ সঙ্গীত সন্ধ্যা জানিয়েছেন, সঙ্গে থাকবেন ভাই। স্বাতী ভট্টাচার্য অসাধারণ, আমার খুব প্রিয় বোন, খুব ভালো আবৃত্তি করেন, একজন আবৃত্তি শিল্পী। এখন বিশ্বাস লিখতেন, খুব ভালো লাগছে, মন দিয়ে শুনছি, অনেক ধন্যবাদ। সনদ মিত্র দাদাভাই এসছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 2026। পঙ্কজ কুমার সেন, জয় শ্রী রামকৃষ্ণ। অনুপ কুমার ঘোষ আমার আর একজন গীতিকার বন্ধু, এদের কথায় রবীন্দ্রনাথ সরকার বা অনুপ ঘোষ এদের কথায় আমি অনেক গান করেছি। হ্যাঁ, পঙ্কজ কুমার সেন লিখছেন যে আপনার লাইভ অনুষ্ঠান আপনি শেয়ার করে দিন। হ্যাঁ, বন্ধুদের একটু রিকোয়েস্ট, আরও বেশি বেশি বন্ধুদের কাছে যদি পৌঁছানো যায় তার জন্য একটু শেয়ার করে দেবেন। সুপ্রিয় দত্ত, খুব ভালো গান হচ্ছে। অভিরাম দাস, শুভ সন্ধ্যা। আচ্ছা, আবারও সঙ্গীতের মধ্যে ফিরি, অনেক ধন্যবাদ। আরেকটি অনুভবী গান শুনুন, আশা করি এটিও ভালো লাগবে, তারপর আমি তালের গানে যাব। এই গানটি গিরিশচন্দ্র ঘোষের লেখা। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেড়ে ওড়ে দিগম্বর এসেছ কুটির ঘরে। দুঃখিনী
গিরিশচন্দ্র ঘোষ এই বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ, যাকে ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আমি তো সকাল সন্ধ্যা কোনো সময় পাই না, অর্থাৎ তোমার মানে ঈশ্বরকে ডাকবার জন্য, আমারও দ্বারাই সাধন ভজন হবে না। তখন ঠাকুর বলেছিলেন দেশালা তাহলে আমাকে তুই বকলমা দে, অর্থাৎ বকলমে ঠাকুর গিরিশচন্দ্র ঘোষের হয়ে সব ভার নিয়েছিলেন। তো সেই গিরিশচন্দ্র ঘোষ দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেড়ে ওড়ে দিগম্বর এসেছ কুটির ঘরে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে ভূতলে অতুলনীয় কেলিরে জাদুমণি, ভূতলে অতুলনীয় কেলিরে জাদুমণি, তাপিতা হেরে অমনি, তাপিতা এসেছ কি সকাতরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে। ব্যথিতে কি দিতে দেখা, গোপনে এসেছ একা। ব্যথিতে কি দিতে দেখা, গোপনে এসেছ একা। বদনে করুণা মাখা হাসো কারো কারো তরে,
গিরিশচন্দ্র ঘোষের লেখা। এই গানগুলি স্বামীজি খুব গাইতেন এক সময়। স্বামীজি গিরিশচন্দ্র ঘোষকে জিসি ঘোষ বলে উল্লেখ করতেন। আচ্ছা, আরেকটি অনুভবী গান, এই গানটি তারপর আমি আমার কমেন্টসে যাচ্ছি। এই গানটিও স্বামী প্রেমানন্দজির লেখা। বঙ্গ হৃদয় মুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব, এসো ছুটে এসো কে আছো মানব, শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয় মুখী হইতে করুণা সরি, বঙ্গ হৃদয় মুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব, এসো ছুটে এসো কে আছো মানব, শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয় মুখী হইতে ব্যর্থ বাসনা অনল দহন, সহিলে কতনা জন্ম মরণ। ব্যর্থ বাসনা অনল দাহন, সহিলে কতনা জন্ম মরণ। আলেয়ার সাথে ছুটিতে ছুটিতে, আলেয়ার সাথে ছুটিতে ছুটিতে, শ্রমজ সলিল সিদ্ধ কায়, স্নিগ্ধ সলিলে বারে ডুবিলে, সকল জ্বালা জুড়াবে তার। বঙ্গ হৃদয় মুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব, এসো ছুটে এসো কে আছো মানব, শুষ্ক কণ্ঠ পিপাসায়। জাহ্নবী তীরে তৃষ্ণাকাত অন্ধ যে জন খোঁজে সরোবর। জাহ্নবী তীরে তৃষ্ণাকাত অন্ধ যে জন খোঁজে সরোবর। রামকৃষ্ণ পূত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে ধার, হোক অবসান ব্যর্থ প্রয়াণ, হোক অবসান ব্যর্থ প্রয়াণ। এসো ছুটে এসো ধ্বনি গোপায়, বঙ্গ হৃদয় মুখী হইতে করুণা
একটু কমেন্টস দেখি। হরিপদ চৌধুরী দাদা, বাহ চমৎকার গায়কী। অমর শর্মা দাদা ভাই এসছেন, মনে হচ্ছে নেট সমস্যা। আচ্ছা, দাদার নেট সমস্যা হচ্ছে। বিজন দাকে দেখতে পাচ্ছি এখানে। পঙ্কজ কুমার সেন, আরও একটি সুন্দর গানের চয়ন, ধন্যবাদ। মিতা মণ্ডল, গান শুনতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি নে কেন দাদা? ওকে, কাকে? ও আচ্ছা, অমরদাকে বলছেন। আচ্ছা, না আশা করি আমাদের এবার বাংলায় কোনো সমস্যা হচ্ছে না। অমরদা হয়তো অসুবিধায় পড়েছেন, ছবি দেখতে পাচ্ছেন না কেন জানি না। জ্যোতির্ময়ী মুখার্জি, অপূর্ব নিবেদন, চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগলো। সাথে লিখেছেন অরুণাভ দত্ত মজুমদার এসছেন, খুব ভালো লাগছে। আহা, অপূর্ব পরিবেশনা, পঙ্কজ কুমার সেন, অসাধারণ গানে যুক্ত হলুম, অমরদা লিখেছিলেন। পার্থ চক্রবর্তী, আহা কি অপূর্ব ভাব, ধন্যবাদ। মালশ্রী রায়, অভীষ্ট হয়ে শুনছি, ধন্যবাদ। আফরোজা সুলতানা মিলি ওয়াচিংয়ে আছেন, বোনকে আমি রিকোয়েস্ট করি যদি আমাদের লাইভে সরাসরি যুক্ত হন এবং কমেন্টস করেন তাহলে ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ, এই গানটি চমৎকার গাইলেন আমাদের পঙ্কজ কুমার দাদা লিখছেন। পরিতোষ চক্রবর্তী, অপূর্ব ভাবের গায়কী নিয়ে ঠাকুরের সঙ্গীত পরিবেশন করা, ঠাকুরের আশীর্বাদ ছাড়া হয় না, অনেক ধন্যবাদ। বিজন বাবু, হ্যাঁ বিজন দাকে দেখেছি আমি, অপূর্ব পরিবেশন করছেন প্রতিদিন, অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকবেন। মালশ্রী রায়, সুন্দর গায়ক। আচ্ছা, এবারে একটু তালের গানে যাই। হ্যাঁ, তারপরে আবার এই গানটি আমরা বলতে বহরমপুর তথা রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত ভক্তবৃন্দ এবং বন্ধুরা সকলেই আমরা জানি এই গানটির সাথে পরিচিত। এটি দেবেন্দ্রনাথ মজুমদারের লেখা। এই গানটি ওই প্রত্যেক রামকৃষ্ণ দেবের জন্মদিন বা বিভিন্ন তিথি উৎসবে এই গানটিকে পথ পরিক্রমার সময় গাওয়া হয়। এবং আমার সৌভাগ্য হয়েছিল একবার বেলুড় মঠে 2000 সালেই সম্ভবত বিশ্ব ধর্ম সম্মেলন আসর বসেছিল। সেই সম্মেলনে অংশগ্রহণ করবার আমার সৌভাগ্য হয়েছিল, অনেক আগের কথা বলছি, 2000 সালে। তো তখন বেলুড় মঠে আমরা একদম দক্ষিণেশ্বর, বেলুড় মঠ থেকে পদব্রজে সেই বিবেকানন্দ সেতুর দিয়ে দক্ষিণেশ্বরে আমরা পদব্রজে এই সমস্ত আমরা সব যুব সম্মেলন ছিল, যুব সমাজের সব বন্ধুরা গান করতে করতে গিয়েছিলাম। তার মধ্যে ওয়ান অফ দেম এই গানটি, এবং এই গানটি খুবই পরিচিত গান, শুনুন আপনারা। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। অনেকক্ষণ একটু স্লো গান গাইছে, তালের গান করি রিদিমে, দ্রুত ছন্দে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। তার বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা ঝুলে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। তার বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা ঝুলে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। শ্রীবদনে মামা বাণী করি গঙ্গা শৈলে। শ্রীবদনে মামা বাণী করি গঙ্গা শৈলে। ব্রহ্মময়ী কেন মাদিন, ব্রহ্মময়ী কেন মাদিন, দেখা তো
আয় চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে একোয়া ওয়াটার পানি বাড়ি না দেয় জলে একোয়া ওয়াটার পানি বাড়ি না দেয় জলে আল্লাহ গড ঈশা মুসা আল্লাহ গড ঈশা মুসা কালী নাম ভেদে বলে আল্লাহ গড ঈশা মুসা কালী নাম ভেদে বলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নতুন মানুষ দিন ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে দিন ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে আপন হারা পাগল পাড়া আপন হারা পাগল পাড়া সরলে হারিলে আপন হারা পাগল পাড়া সরলে হারিলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে তু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে তু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে তোদের তরে কৃপা করে তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে যতন করি তারের তরি যতন করি তারের তরি বেঁধেছি ভবের কুলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে তার বিবেক বৈরাগ্য ঝুলি বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে দেবেন্দ্রনাথ মজুমদারের লেখা আরেকটি ছন্দের গান করি। এই গানটি বাউল অঙ্গের গান, খুবই পরিচিত গান। রামকুমার বাবু খুব গাইতেন বা গেয়েছেন এই গানটি, অক্ষয় কুমার সেনের লেখা। পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে তোর বৃথায় ওরা নড়া চড়া বৃথায় ওরা নড়া চড়া কুল পাবি নে অকুলে কুল পাবি নে অকুলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার নাহি অন্ত দিক দিগন্ত তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার তার নাহি অন্ত দিক দিগন্ত অপার কথা নাহি অন্ত দিক দিগন্ত অপার কথা তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার নাহি অন্ত দিক দিগন্ত অপার কথা তোর ধরবে ডানা পাখি তোর ধরবে ডানা ঘোর যাতনা করবি মহা মুশকিলে ধরবে ডানা পাখি তোর ধরবে ডানা ঘোর যাতনা করবি মহা মুশকিলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে
হারা সার হইল না শেষকালে উড়ানেরা দিশে হারা সার হইল না শেষকালে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাসুলে এদিকে অবিদ্যা মায়া পিশাচি করা পাতি আছে মনমোহিনী রূপ প্রসাদীর জাল এদিকে অবিদ্যা মায়া পিশাচি করা পাতি আছে মনমোহিনী রূপ প্রসাদীর জাল পাখি তুই পড়বি ফাঁদে পাখি তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে পড়বি ফাঁদে পাখি তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে ওই মাস্তুল ছেড়ে চলে এলে প্রাণ হারাবি আলে মাস্তুল ছেড়ে চলে এলে প্রাণ হারাবি বেহালে মাস্তুল ছেড়ে চলে এলে প্রাণ হারাবি বেহালে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাসুলে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাসুলে তোর বৃথা ওরা নড়া চড়া বৃথা ওরা নড়া চড়া ফুল পাবি রে অরে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে নামের মাসুলে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাসুলে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাসুলে। দুখানি দ্রুত ছন্দের গান করলাম পরপর। অমরসদা লিখছেন পাখি তুই ঠিক বসে থাক অনবদ্য নিবেদন গানটির বাণী অসাধারণ জীবন কাহিনী সমৃদ্ধ। পঙ্কজ কুমার সেন আপনার গান শুনে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, ধন্যবাদ। জ্যোতির্ময় মুখার্জি পাখি তুই ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাসতুলে আহা চমৎকার অপূর্ব নিবেদন। পার্থ দাস বাংলাদেশের থেকে দেখছেন, খুব সুন্দর পরিবেশনা। রূপক ভট্টাচার্য ভেরি নাইস, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন বাহ, মালশ্রী রায় সুন্দর পরিবেশনা। মাখন বিশ্বাস চমৎকার নিবেদন। পার্থ দাস দারুণ। তনুশ্রী পাল অসাধারণ। এসেছে নতুন মানুষ দেখবে যদি আয়োজনের চমৎকার নিবেদন। আমাদের জ্যোতির্ময়ী দিদি লিখেছেন, জ্যোতির্ময়ী মুখার্জি। মিতা মণ্ডল, মিতা দিদি সবাইকে নববর্ষের শুভকামনা অমরদাকে সে সঙ্গে জানিয়েছেন, শুভেচ্ছা। আচ্ছা, পঙ্কজদা লিখছেন বেশ জমাটি গান, ধন্যবাদ। আচ্ছা, রূপক ভট্টাচার্য ভেরি নাইস। আমরা দুটি জমাটি গান পরিবেশন করলাম। এবারে আমরা অনেকক্ষণই আমাদের সময় কতটা হলো, হ্যাঁ অনেকটা সময়ই হলো, পেরিয়ে এসছি আমরা। আমি শেষের দিকে যাচ্ছি। এবারে একখানি আরেকটি আমাদের রামকুমার বাবুর গাওয়া একখানি জনপ্রিয় গান গাই। এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর, এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহেরা আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। একটা
শেষ নিবেদনে যাচ্ছি। অনেকখানি সময় আমরা পেরিয়ে এসেছি, 1 ঘন্টা কাল অতিক্রান্ত হয়েছে। এবারে শেষ নিবেদন। এই গানটি সকলে শুনে থাকবেন। এই গানটি আরেকজন স্বামীজিরই লেখা, আমার খুবই প্রিয় গান, সকলেরই প্রিয় গান আশা করি, এবং ইউটিউবের সূত্র ধরে এই গানটি অনেকেই গেয়েছেন এবং বেশ জনপ্রিয়। আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি গানটি কার লেখা। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জ্বালায় না। স্বামী বলভদ্রানন্দজি সুর করেছেন, কিন্তু গানটি লিখেছেন ভুলে যাচ্ছে আমি গানটা। যাই হোক, ক্ষমা করবেন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা করিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা করিও না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমায় জাগায় না। যে সুখ লোভিলে তোমারে লোভিব, যে সুখ লোভিলে তোমারে লোভিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে
অনেক বন্ধু শেষ মুহূর্তে উপস্থিত, 14 জনকে দেখছি। জ্যোতির্ময়ী মুখার্জি, যে তৃষা জাগিয়ে তোমারে হারাবো জাগানো, সে তৃষা আমার জাগায়ও না। মন ছুঁয়ে গেল, পঙ্কজ কুমার সেন, গানটি লিখেছেন স্বামী, হ্যাঁ, পূর্ণাত্মানন্দজি, ঠিক ঠিক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। আমার কিছুতেই মনে পড়ছিল না, এই বয়সের সমস্যা, 60 উত্তীর্ণ হওয়াতেই সমস্ত স্মৃতির বিভ্রম হচ্ছে। হ্যাঁ, এবং পূর্ণাত্মানন্দজি লিখেছেন এবং বলভদ্রানন্দজি সুর করেছেন এবং গেয়েছেন অনেকেই, কৃপাকরানন্দজির সাথে শিবেশানন্দ, প্রত্যেকেই খুব ভালো গেয়েছেন। চমৎকার গানের চয়ন, শেষ গান অমর শর্মা, আমার অতি প্রিয় গান, অনেক ধন্যবাদ দাদা। সুবিধায়, হ্যাঁ, শুভরাত্রি, ভক্তিমার্গে ভরা আজকের এই সপ্তক লাইভ অনেক দিন মনে থাকবে। মিতাদিকে কৃতজ্ঞতা না জানলে অপরাধ। হ্যাঁ, সেই সাথে আমিও মিতা মণ্ডল, এই পেজের যিনি কর্ণধার, মিতা মণ্ডলের কাছে আমিও কৃতজ্ঞ যে এই বিশেষ অনুষ্ঠানে সে আমাকে স্মরণ করেছে, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য। দুলাল চন্দ্র টুডু ছিলেন, ওয়াচিংয়ে ছিলেন। পঙ্কজ কুমার সেন, আহা আহা, একতারাতে বেঁধে নিলাম দোতারার সুর, জ্যোতির্ময়ী দিন লিখছেন, চমৎকার পরিবেশনা। সুবিধায় আজকের অনুষ্ঠান একদম অন্যরকম, ধন্যবাদ দাদা। চোখ বন্ধ করে শুনছিলেন, পঙ্কজ কুমার সেন লিখেছেন। আমার খুব পছন্দের গান অপূর্ব, মিতাদি লিখেছেন ওই একতারাতে আগের গানটি, যেটি বেঁধে দিলুম রামকুমার বাবু গাওয়া সেই গানটি। যাই হোক, সকলেই পার্থদা বাড়ার সাথে থাকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সকলকে আমার, হ্যাঁ হ্যাঁ একটু ভুল হয়েছিল, পার্থ দাস, উনি বারাসাত নিবাসী, ঠিক ঠিক, আমারই বলতে ভুল হয়েছিল। যাই হোক, সকলে শেষ সময়ও আমাকে উৎসাহ দিলেন। অপর্ণা ব্যানার্জি, খুব ভালো পরিবেশনা, ধন্যবাদ। মিতাদি, হ্যাঁ, মিতা মণ্ডল, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আমিও সকলকে শুভরাত্রি জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এবং আমরা গানে গানে ঠাকুরের কল্পতরু উৎসব উপলক্ষেই বিশেষ এপিসোড আমরা উপভোগ করলাম এবং ঠাকুরের চরণে আমরা নিবেদন করলাম। সকলকে শুভরাত্রি জানিয়ে আমি শেষ করছি।